হ্যালো বন্ধুরা, কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তাল দিয়ে অসম্ভব মজার একটি মিষ্টির রেসিপি। এটা দেখতে একদম ভিন্ন রকম, খেতে কিন্তু অসাধারণ লাগে। মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই নরম হয় যে। তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার ভিডিওটি। প্রথমে মিষ্টি তৈরি করার জন্য পুরটা তৈরি করে নেব। এখানে আমি এক বাটি খেজুরের গুড় নিয়েছি। গুড়টা আমি একটু গলিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতে রেখেছি। তারপরে দিয়ে দেব 2 বাটির মতো নারকেল কোড়া। 1 বাটি খেজুরের জন্য 2 বাটি নারকেল কোড়া নিয়েছি, ফ্রেশ নারকেল কোড়া। এটা কিন্তু আমি অনবরত নাড়তে থাকব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এই সময় মিডিয়ামে রেখেছি। গুড়ের সঙ্গে কিন্তু নারকেলটা ভালো করে আমি অনবরত নাড়তে থাকবো। তারপরে দিয়ে দেব ফ্লেভারের জন্য 1/2 চামচ মৌরি আর সামান্য একটু এলাচ পাউডার। মৌরি আর এলাচ পাউডারটা দিলে কিন্তু খেতেও ভালো লাগে। তারপরে এটা কিন্তু আমি অনবরত নাড়তে থাকবো। দেখুন, এখন কিন্তু এটা আমার হয়নি। এইভাবে কিন্তু আমি নারকেলের পুরটাকে রেডি করে নেব। আমার নারকেলের পুর রেডি হয়ে গেছে, আমি প্লেটে করে উঠিয়ে নেব। প্লেটে করে নারকেলের পুরটা উঠিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি একটা কড়া নিয়ে নিয়েছি। এখানে 1 বাটি তালের পাল্প দিয়ে নেব। এটা কিন্তু সুতির কাপড় দিয়ে আমি ছেঁকে নিয়েছি। তালের পাল্পটা দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো। তারপরে দিয়ে দেব 1 কাপ জল। জল আর তালের পাল্পটা খুব ভালো করে আমি মিশিয়ে নেব। দেখুন, এটা কিন্তু আমার ফুটে গেছে। এখানে দিয়ে দেব 1/2 চামচ লবণ, মানে স্বাদ মতো লবণ, আর 3 চামচের মতো চিনি দিয়ে দেব। দিয়ে আমি এটাকে অনবরত নাড়তে থাকবো, নাহলে নিচে লেগে যেতে পারে। 2 থেকে 3 মিনিট যাওয়ার পরে এখানে আমি দিয়ে দেব 1 বাটি শুকনো চালের গুঁড়ো। শুকনো চালের গুঁড়ো আর তালের পাল্পটা খুব ভালো করে অনবরত নাড়তে থাকবো, নাহলে নিচে লেগে যেতে পারে। এইরকমভাবে কিন্তু আমি 3 থেকে 4 মিনিট নেড়ে নিয়েছি মিডিয়াম আঁচে। তারপরে ঢাকনাটা বন্ধ করে লো হিটে আমি 15 মিনিট পরে কিন্তু আমি ঢাকনাটা খুলে দেখছি। দেখুন, এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমি প্লেটে করে উঠিয়ে নেব। প্লেটে করে উঠিয়ে কিন্তু আমি হালকা ঠান্ডা করে নিয়েছি, খুব বেশি ঠান্ডা করিনি। আমি এটা খুব ভালো করে মাখাতে থাকবো। একটা স্মুথ ডো তৈরি করে নেব। এটা কিন্তু টাইম নিয়ে ভালো করে মাখাতে হবে। 4 থেকে 5 মিনিট খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। দেখুন, একটা স্মুথ ডো তৈরি করে নিয়েছি। এটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এটা সাইডে রেখে দেব। এবার যে পুরটা রেডি করে নিয়েছিলাম সেটা বাটিতে করে নিয়ে নিয়েছি। আর একটা ছোট্ট লেচি কেটে নেব। ছোট্ট লেচি কেটে নিয়ে হাত দিয়ে খুব ভালো করে রাউন্ড শেপ দিয়ে নেব। নিয়ে একটু খুলি করে নেব মাঝখানটা। তারপর একটু নারকেলের পুরটা দিয়ে খুব ভালো করে এটাকে মুখটা বন্ধ করে দিতে হবে। দেখুন, এই কাজটা কিন্তু খুব ভালো করে করতে হবে, নাহলে নারকেলের পুরটা বেরিয়ে আসবে। আমি আর একটা তৈরি করে দেখাচ্ছি। দেখুন, এরকমভাবে খুলি করে এরকম ছোট্ট একটা লাড্ডু করে ভালো করে এই মুখটা কিন্তু বন্ধ করে দিতে হবে। দিয়ে ভালো করে আমি একটা রাউন্ড শেপ দিয়ে নেব, মিষ্টির শেপে। একইভাবে আমি সব মিষ্টিগুলো তৈরি করে নেব। সবগুলো কিন্তু একইভাবে আমি তৈরি করে নিয়েছি। দেখুন, দেখতে কতটা সুন্দর লাগছে। এখানে মিষ্টিগুলো ভাপ দেওয়ার জন্য একটা স্টিলের স্ট্রেনার নিয়ে নিয়েছি। তার উপরে কিন্তু হালকা তেল ব্রাশ করে নেব। এটা কিন্তু অবশ্যই করে হালকা তেল ব্রাশ করে নেবেন, নাহলে কিন্তু মিষ্টিগুলো লেগে যেতে পারে। আমি সব মিষ্টিগুলো কিন্তু দিয়ে দেব। এখানে আমি কিন্তু আগে থেকে জল গরম করে নিয়েছি। ঢাকনাটা বন্ধ করে আমি 15 মিনিট এটা হতে দেব মিডিয়াম হিটে। তারপর 15 মিনিট পরে ঢাকনা খুলে দেখছি। দেখুন, এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আমার। এটাকে আমি প্লেটে করে ঠান্ডা করে নেব। সুন্দর লাগছে দেখুন, খেতে কিন্তু দারুণ মজার লাগে এই মিষ্টির রেসিপিটা।
আমি মিষ্টিগুলো পরিবেশন করে নেব। আপনারা কিন্তু এই রকম তালের মিষ্টি বাড়িতে একবার ট্রাই করতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। একদম সফট, মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই সফট হয় যে। কতটা সফট হয়েছে দেখুন, আমি চামচ দিয়ে কেটে দেখাচ্ছি। এতটা সফট হয়েছে যে মুখে দিলেই মিলিয়ে যাবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনতে ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।